হ্যালো এভরিওয়ান। আজকে ইলিশ মাছ আমার হাতে। বাজার থেকে একটা বড় ইলিশ কিনে নিয়ে এসেছি, বড় ইলিশ। আসলে কি বলুন তো, আমার দীর্ঘদিনের ইচ্ছা আমি একটু ইলিশ মাছ নিজে হাতে কেটে রান্না করব। আসলে ইলিশ মাছ বলে নয়, আমি সব রকম মাছই খুব কাটতে ভালোবাসি, কিন্তু আমাকে বাড়ি থেকে কেউ কখনো কাটতে সুযোগই দেয় না। তাই আজকে আমি এই সুযোগটা হাতছাড়া করিনি। এইবারে আমি কি করব, দেখুন ইলিশটাকে শুধু ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখছি। এইবার ওকে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার ইচ্ছে আজকে আমি ইলিশ মাছটা ধুয়ে কাটবো, কেটে আর ধোবো না। তাতে নাকি অসাধারণ টেস্ট হয়। বাবা বলে, ঠাকুমা তাই করতো, আমি আজকে তাই করব। খুব ভালো করে ইলিশটাকে ধুয়ে নিলাম। এইবারে হচ্ছে আঁশ ছাড়ানোর পর্ব। আঁশটা ছাড়িয়ে নিই খুব ভালো করে। একটা আমি চাকু নিয়েছি, চাকু দিয়ে আঁশটাকে ছাড়াচ্ছি। প্রায় আমার আঁশ ছাড়ানোর পর্ব শেষের দিকে। এক পাশ প্রায় শেষ হয়ে গেল আঁশ ছাড়ানো। এবার আমি উল্টো দিকের আঁশটা ছাড়াচ্ছি। এদিকটা তো কমপ্লিট। এবার আমি উল্টো দিকের আঁশটা ছাড়াচ্ছি। উল্টো দিকের আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এইবারে আমার শুরু হবে আসল কাজ, ফিশ কাটিং। এত ভিডিও দেখি আমি, সবাই মাছ কাটে, আমারও খুব ইচ্ছা মাছ কাটি আমি। যারা বাজারে মাছ বিক্রি করে তাদের দেখে আমি ইন্সপায়ার হয়েছি। প্রথমেই এই পাখনাগুলো কেটে নিলাম আগে। ফিন প্রথমেই বেরিয়ে গেল আমার মাথা, ইলিশের মাথার পিস। মাছটা কিন্তু সুন্দর, ভিতরটা সাদা আছে। আর আমি ডিমওয়ালা মাছ নিতে চাইনি, তাতে মাছের পরিমাণটা কম থাকে। আমি সলিড মাছ চেয়েছিলাম, তাই সেই হিসাবেই আমি নিয়েছি। আমাকে তো রিং পিস রাখতেই হবে, মেয়েকে সেটা দেখাচ্ছিলাম, কারণ মেয়ে আবার রিং পিস ভালোবাসে, সে মাছ যত বড়ই হোক না কেন। এটা 1 কেজির উপরের মাছ, রিং পিস মানে খুব বড় বড়ই হয়ে যায়, কিন্তু ও খুব ভালোবাসে। এবার আমি লেজাটা বার করে নিলাম। এখান থেকে একটা ছোট রিং পিস বেরোবে। বাকি লেজাটুকু কে খাবে? মেয়ের বাবা খেতে খুব ভালোবাসে লেজা। আমার মাছ কাটা কেমন লাগলো অবশ্য করেই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আপনারা, জানাতে ভুলবেন না। এই যে আমি কি করব সেটা ভাবছি, রিং পিস বার করব না গাদাপেটি করব সেটাই ভাবছি। এই অবস্থায় মেয়ে বলল তার রিং পিস লাগবেই, তাই এবার শুরু করলাম রিং পিস করা।